পড়ন্ত বিকেল, মিটে মিটে রুদ্র, শীতের বিকেল, মনোরম পরিবেশে গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদের দোকান সংলগ্ন গুনাগুড়ি মাঠ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র শুরু হলো আজকের খেলা। আজকে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। আশা করব সকলের জন্য শুভকামনা রইল। আজকে শক্তিশালী দলে যারা যারা খেলছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব, এবং আজকে দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে যারা খেলছে তারা হচ্ছেন মুরাদ অপু গোলরক্ষক হিসেবে থাকছেন, এবং বাবুল, রাজু, সাহেল, নাহিদ, তুয়েল এবং অতিরিক্ত হিসেবে থাকছেন রুমন এবং সালমান। অপর প্রান্তে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি যারা যারা মাঠে থাকছেন তারা হচ্ছেন তাহসান, রেজওয়ান, মুহিন, ফাহিম এবং আবারও ফাহিম, অনেক সুন্দর একটা শট ছিল কিন্তু এবং অতিরিক্ত হিসেবে থাকছেন তুহিন। দাদা কুদ্দুস জকিগঞ্জ নাম একতা ফুটবল ক্লাবের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে যারা খেলছেন তারা হচ্ছেন মুরাদ অপু গোলকিপার, বাবুল, রাজু, সাহেল, নাহিদ, তুহিন, অতিরিক্ত হিসেবে খেলছেন রুমান, সামল, সালমান। একতা ফুটবল ক্লাবে যারা খেলছেন তারা হচ্ছেন তাহসান, রেজওয়ান, মুহিন, ফাহিম, টু, শিপন, অতিরিক্ত হিসেবে আছেন তুহিন, সায়ন। অসংখ্য ধন্যবাদ রনকেলি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সকল ভাইয়াবৃন্দকে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চাঁদের দোকান সংলগ্ন গোনাগুড়ি মাঠ থেকে, এবং আপনারা জানেন কয়েকদিন ধরেই চলছে রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টের ম্যাচ, এবং আজকে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে একতা ফুটবল একাদশ চৌগুড়ি এবং দাদা কুদ্দুস জকিগঞ্জ। আক্রমণে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি, আবার ঠিক ডান পাশেই খেলছে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি, এবং ঠিক বাম পাশেই রয়েছে দাদা কুদ্দুস জকিগঞ্জ। এই মুহূর্তে কর্নার কিক নিচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ এর বাবুল হাসান। নাহিদ, দেখা যাক, নাহিদ এবং বাবুলকে দিলেন। বাবুল অবশ্য বলটি পিক করতে পারেন নাই, বল গেল সাইড লাইনের বাইরে। নিচ্ছে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। বল বাড়িয়ে দিলেন 10 নম্বর পরিচিত জার্সি তুয়েল। তুয়েলের পায়ে বল, অনেকজনকে কাটিয়ে শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। দর্শক আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে সবাইকে আবারও জানাই স্বাগত, এবং আপনারা যে যেখান থেকে আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন সবাইকে শুভেচ্ছা, এবং জিবস 24-এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এবং আপনারা যে যেখান থেকে আমাদের সরাসরি সম্প্রচার দেখছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুর রহিম, অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
কর্নার কিক নিচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ। আক্রমণে দাদা কুদ্দুস জকিগঞ্জ, রাজু। খুব সুন্দর খেলাচ্ছে দুটি টিম এই মুহূর্তে। 10 নম্বর পরিচিত জার্সি একতা ফুটবল ক্লাব চৌগুড়ি রাজু। টুয়েল যাচ্ছেন আক্রমণে। দর্শক, আপনারা যারা যারা আমাদের সাথে নতুন হয়ে যুক্ত হবেন তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন, এবং আপনারা এই লাইভটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন সময় পেলে আবার দেখার জন্য। এই মুহূর্তে একতা ফুটবল ক্লাব চৌগুড়ির পায়ে বল, চলে গেল সাইড লাইনের বাইরে বল। পরন্ত বিকেলে মিটে মিটে রৌদ্র, শীতের আমেজ, মনোরম পরিবেশ। দর্শকরা অনেকেই এসেছেন ছুটে আজকের খেলা উপভোগ করার জন্য। রাজুর পায়ে বল, দাদা কুদ্দুসের হয়ে খেলছেন এই মুহূর্তে একাদশ। নাহিদ রাজুকে বাড়িয়েছিলেন কিন্তু রাজু পিক করতে পারেননি। বল চলে গেল একতা ফুটবল ক্লাবের 4 নম্বর পরিচিত জার্সি যিনি খেলছেন তার পায়ে। নাহিদ বাড়িয়ে দিলেন রাজু দেখা যাক। খুবই ভালো খেলছে দুটি টিম, এখনো গোলের দেখা পায়নি কোনো দল। দর্শক, আপনাদের আবারও জানিয়ে দিতে চাই আজকে যে দুটি ম্যাচে একে অপরের যারা খেলছেন তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব। পরন্ত বিকেল, অসংখ্য দর্শক গ্রাম থেকে গ্রাম ছুটে এসেছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আজকের ম্যাচটি দেখার জন্য। দশ নম্বর জার্সি পরিত একতা ফুটবল ক্লাব চৌগুড়ির পায়ে বল। বল কিক নিচ্ছেন মুরাদ আলম অপু। শাইলের পায়ে বল ছিল, টুয়েল এগিয়ে দিলেন, এটাকে যাচ্ছেন এবং দেখা যাক কর্নার কিক নিচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ। কর্নার কিক নিচ্ছে টুয়েল, বাড়িয়ে দিলেন রাজুর কাছে, আবারও টুয়েল রাজুর পায়ে বল। দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন, নাহিদের পায়ে বল এই মুহূর্তে রয়েছে এবং এখনো আছে। বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে এসেছেন আজকের খেলা উপভোগ করার জন্য। শাইলের পায়ে বল এগিয়ে দিলেন,
কর্নার কিক নিচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ। বাবুল হাসান নিচ্ছেন, চৌগুড়ির পায়ে বল, সাহেল আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন এই মুহূর্তে। দর্শক অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিন আজকের খেলার সম্পর্কে আপনাদের মতামত, এবং আপনাদের মতামত কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয় এরকম সরাসরি সম্প্রচার করতে। একথা ফুটবল ক্লাব চৌগুড়ির পায়ে বল এই মুহূর্তে রয়েছে, এগিয়ে দিলেন, টুয়েলের পায়ে বল, দেখা যাক, এগিয়ে যাচ্ছেন কিন্তু না, আক্রমণ করতে পারেননি। এর আগেই খুবই সুন্দর একটি ম্যাচ আজকে উপহার দিচ্ছে আমাদের দুইটি টিম, এবং দুইটি টিমের দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন। আপনারা উপভোগ করছেন রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডপার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল দল চৌগুড়ি। একতা ফুটবল দল চৌগুড়ি বনাম দাদা কুদ্দুস জকিগঞ্জ। আজকের ম্যাচে যারা দাদা কুদ্দুস জকিগঞ্জের গোলকিপার মুরাদপি যদি চিন্তা করে গোল দিতে পারেন, একতা ফুটবল ক্লাবের পায়ে বল, আক্রমণাত্মক খেলা খেলেছিলেন নাহিদ। রেফারি সাবধান করে দিলেন নাহিদকে, যিনি দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন, এবং আজকের ম্যাচের পরিচালনা করছেন রনকেলি লায়ন্স ক্লাবের একজন গর্বিত সদস্য নাইম আহমদ, যিনি ফুটবল খেলে থাকেন, বর্তমানে রানিং একজন প্লেয়ার, এবং সিলেটের বিভিন্ন প্রান্তে গিয়ে ফুটবল খেলে থাকেন, যিনি আজকে ম্যাচ পরিচালনা করছেন। একতা ফুটবল ক্লাবের পায়ে বল, এটাকে যাচ্ছে একতা ফুটবল ক্লাব, দেখা যাক গোল করতে পারে কিনা। কাটিয়ে নিয়ে নিলেন 8 নম্বর পরিতে 30 নম্বর, পারলেন না, গোলরক্ষকের পায়ে হাতে গোল চলে যাওয়ায় গোলরক্ষক সেভ দিলেন সেই গোলটি, এবং দর্শকের উৎসাহ দিচ্ছেন গোলরক্ষককে। টুয়েলের পায়ে বল, দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন, অত্যন্ত ভালো খেলছেন টুয়েল আহমদ। এই সিজনে টুয়েল আহমদ খুবই ভালো খেলছেন, এবং সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে ফায়ার হিসেবে খেলে থাকেন টুয়েল। নাহিদের পায়ে বল, টুয়েল। একতা ফুটবল ক্লাবের পায়ে বল, দেখা যাক, আক্রমণে যাচ্ছে একতা ফুটবল ক্লাব, একজনকে কাটিয়ে দিলেন, কিন্তু গোলকিপার পায়ে বল। দাদা কুদ্দুসের গোলকিপার মুরাদপি যদি গোল করতে পারেন তাহলে গোলাপগঞ্জ অটোটেম্পিওদের রিস্কা শ্রমিক জুটের সেক্রেটারি সাবেক রনকেলি লায়ন্স ক্লাবের সিনিয়র প্লেয়ার জনাব জাহেদ আহমদ জাহেদ ভাইয়ের কাছ থেকে 1000 টাকা মুরাদপি 1000 টাকা পুরস্কৃত করা হবে। মুরাদপি গোলকিপারের জন্য করতালি দর্শকবৃন্দ। হ্যালো ভাই, হ্যালো
4 number প্রথম টেস্টিং হলো 1 2 3 4 5 5 4 3 2 1 0 কর্তৃপক্ষ মাইক টেস্ট করছে আমি আপনাদের ধারাভাষ্য করি রঞ্জন লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ নির্বার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। এই খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জ্যোতিগঞ্জ বনাম একতা ফুটবল দল চৌধুরী। একতা ফুটবল দল চৌধুরী বনাম দাদা কুদ্দুস জ্যোতিগঞ্জ। কিক নিচ্ছেন 12 অসাধারণ একটি কিক নিলেন। বিভিন্ন অবস্থায় চলছে প্রথম খেলা, দেখা যাক কি হয়। উভয় টিম খুব ভালো খেলে যাচ্ছেন। দাদা কুদ্দুসের রাজু দাদা মেন দাদা কুদ্দুসের দাদা, দেখা যাক কি হয়। আক্রমণে যাবে দাদা আহারে আক্রমণে একতা ফুটবল দল চৌধুরী, দেখা যাক কি হয়। এলো তাড়াতাড়ি শট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। দেখা যাক দাদা কুদ্দুসের মেয়ে সুরাজ সাই, দেখা যাক কি হয়। দাদা কুদ্দুসের বাবু চাচা যদি দৌড় করতে পারেন তাহলে বিজি ওয়াইট গিলার সভাপতি শামীম ভাইয়ের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার। দাদা কুদ্দুসের বাবু চাচা যদি দৌড় করতে পারেন তাহলে বিজি ওয়াইট গিলার সভাপতি শামীম ভাইয়ের পক্ষ থেকে 100 টাকা পুরস্কৃত করা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ নজরুল ইসলাম ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনুগ্রহ করে আমাদের এই ম্যাচটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং পরবর্তীতে সময় পেলে অবশ্যই আবারও দেখবেন এই খেলাটি এবং উপভোগ করবেন আপনার কাঙ্ক্ষিত সময়। একতা ফুটবল ক্লাবের পায়ে বল, রাজু দাদা কুদ্দুস জকিগঞ্জের দাদা এই মুহূর্তে ওনার গোল করতে শট মেরে ফেলেছেন, দেখা যাক কি হয়। কর্নার জয়লাভ করল চৌধুরী। আক্রমণে টুহেল দেখা যাক কি হয়। আক্রমণে রং রেফারির বাঁশি এবং সাবধান করছেন একতা ফুটবল ক্লাবের 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে এই মুহূর্তে। এবং আসলে টুয়েলকে যেভাবে আটকানো হয়েছে সেটা ঠিক হয়নি আজকের খেলায়। কিক নিচ্ছেন টুয়েল, দেখা যাক গোল করতে পারেন কিনা। খুব সুন্দর একটি শট ছিল কিন্তু টুয়েল গোল করতে পারেননি। ব্যাড লাক। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ জুবায়ের আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং উনি জানতে চেয়েছেন আজকে কার খেলা। আজকে দাদা কুদ্দুস জকিগঞ্জ এবং একতা ফুটবল ক্লাব চৌগুড়ির মধ্যকার একতা ফুটবল দল চৌধুরীর রেদওয়ান হোসেন 10 নম্বর জার্সি পরে যে খেলোয়াড় যদি গোল করতে পারেন তাহলে ওনার বন্ধুর কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন কিবরিয়া চৌধুরী চিটু ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং শেষ পর্যন্ত থাকবেন। আগামীকাল মঙ্গলবার এই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে গোলাপগঞ্জের সবুজ সংঘ বনাম সৈয়দাই ইসলামপুল বনাম গোলাপগঞ্জের সবুজ সংঘ। তারপরই যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে ইয়াগুল বনাম মরহুম মহিজ আলী একাডেমি বনাম ইয়াগুল। এবং আগামী বুধবার যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে
তারা হচ্ছে বিশগাঁও ফাইটার্স বনাম রাফি ফুটবল টিম ইসলামপুর। রাফি ফুটবল টিম ইসলামপুর বনাম বিশগাঁও ফাইটার্স। তারপর থাকছে বন্দিমহল রনকেলি বনাম জিবি সবুজ কুলি বনাম বন্দিমহল রনকেলি। অনেক অনেক ধন্যবাদ সুহেল আহমেদ ভাইকে যুক্ত হওয়ার জন্য আমাদের সরাসরি সম্প্রচারে, এবং সুহেল আহমেদ ভাইকে অনুরোধ করবো আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, এবং আরো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং শেষ পর্যন্ত থাকবেন, এই খেলা উপভোগ করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি, এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। এবং জুবায়ের আহমেদ ভাই জানতে চেয়েছেন আজকে কার কার খেলা, এবং জুবায়ের আহমেদ ভাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আজকে যে দুটি শক্তিশালী ম্যাচ হয়েছে এবং বর্তমানে চলমান রয়েছে যে ম্যাচটি, সেই ম্যাচে একে অপরের যারা মোকাবেলা করছে তারা হচ্ছেন দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব চৌগুড়ি, অর্থাৎ দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন যারা, তারা হচ্ছেন মুরাদ আলম অপু গোলরক্ষক হিসেবে যিনি খেলছেন, এবং রয়েছেন বাবুল, রাজু, সাহেল, নাহিদ, টুয়েল, এবং অতিরিক্ত হিসেবে থাকছেন রুমন, সালমান, এবং অন্য দলে একতা ফুটবল ক্লাব চৌগুড়ির হয়ে খেলছেন তারা হচ্ছেন তাসান, রেজওয়ান, মুহিন, ফাহিম এবং শিপন এবং ফাহিম, এবং অতিরিক্ত হিসেবে থাকছেন তুহিন এবং সাহেব। হাফ টাইম চলছে এই মুহূর্তে, এবং আকাশের নীল কালার পরে যারা খেলছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ, এবং ব্লু কালারের সংমিশ্রণে যারা খেলছে তারা হচ্ছে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। রেফারির বাঁশি, খেলা শুরু হওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ। দর্শকবৃন্দ, রনকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টে আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় যে দুটি শক্তিশালী দল মাঠে পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল দল চৌগুড়ি। দাদা কুদ্দুস জকিগঞ্জের টুয়েল যদি গোল করতে পারেন তাহলে বন্ধু রিমনের কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। দাদা কুদ্দুস জকিগঞ্জের টুয়েল নগদ আমার কাছে আসছে টুয়েল। বাঁশি শুরু হলো হাফ টাইম খেলা, এবং শুরুতেই দেখা যাচ্ছে টুয়েলের পায়ে বল, দাদা কুদ্দুসের টুয়েল, দাদা কুদ্দুস জকিগঞ্জের টুয়েল যদি গোল করতে পারেন তাহলে বন্ধু রিমনের কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। একের পর এক পুরস্কার ঘোষণা করা হচ্ছে কর্তৃপক্ষের মাইক থেকে। নাহিদ দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন, এবং অতিরিক্ত প্লেয়ার যিনি 2 নম্বর জার্সি পরিত একতা ফুটবল দল চৌগুড়ির দাদা কুদ্দুস রেজওয়ান যদি গোল করতে পারেন তাহলে ওনার বন্ধু মুক্তারের কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। একতা ফুটবল দল চৌগুড়ির 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রেজওয়ান যদি গোল করতে পারেন তাহলে ওনার বন্ধু মুক্তারের কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। এটাকে যাচ্ছে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। থ্রোয়িং সুপ্রিয় দর্শকবৃন্দ, আগামীকাল মঙ্গলবার এই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে গোলাপগঞ্জ সবুজ সংঘ বনাম সহবাই ইসলামপুর, সহবাই ইসলামপুর বনাম গোলাপগঞ্জ সবুজ সংঘ। তারপর পরই যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে ইয়াগুল বনাম মরহুম মফিজ আলী একাডেমি, মরহুম মফিজ আলী একাডেমি বনাম ইয়াগুল। আগামী বুধবার যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে বিশগাঁও ফাইটার্স বনাম রাফি ফুটবল টিম ইসলামপুর, রাফি ফুটবল টিম ইসলামপুর বনাম বিশগাঁও ফাইটার্স। তারপর পরই যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে আগামী বুধবার
দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে জিবি শহীদ কুলি বনাম বন্ধু মহলের অঞ্চলে বন্ধু মহলের অঞ্চলে বনাম জিবি শহীদ কুলি। দেখা যাক কি হয়, কিন্তু না, রোমানের পায়ে বল। দাদা কুদ্দুস জকিগঞ্জ খেলছেন যিনি, থ্রো লাভ করলো দাদা কুদ্দুস জকিগঞ্জ। এবং আমাদের সাথে সাথে নতুন করে যুক্ত হয়েছেন আবির। অনেক অনেক ধন্যবাদ আবিরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনুগ্রহ করে শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে লাইভটি। এবং আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন গোলশূন্য অবস্থায়। দেখা যাচ্ছে গোল নামের সোনার হরিণ জয় করতে পারে। দাদা কুদ্দুসের গোলকিপার মুরাদ ভাই মুরাদ আলমের জন্য একটা করতালি হয়ে যাক। সুরাদ ভাই কিবরিয়া চৌধুরী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া চৌধুরী ভাইকে। এবং তিনি বলেছেন উনি গোল করতে পারলে 100 টাকা পুরস্কার আমরা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব আপনার এই পুরস্কারটি। আজকের ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন রনকলি লায়ন্স ক্লাবের সিনিয়র প্লেয়ার জনাব নাইম আহমদ। সহকারী হিসাবে আছেন রাজেল আহমদ ও শাকিল ভাই। সালমানের পায়ে বল, যিনি শুধু সিলেট থেকে এসেছেন হায়ার হিসেবে। আজকের দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন সাহেলের পায়ে বল। সাহেল ভাইয়ের হলো পাতারি শট ছিল। আক্রমণে টুহেলের পায়ে বল। দেখা যাচ্ছে দাদা কুদ্দুসের টুহেল অবৈধ বাবা। আমাদের সাথে যুক্ত দাদা কুদ্দুসের 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় আমার মুখের ভাই সালমান যদি গোল করতে পারেন তাহলে ওনার জন্য আমার কাছ থেকে 20 টাকা পুরস্কৃত করা হবে। শিশুর ভাই সালমান যদি গোল করতে পারে তাহলে আমার পক্ষ থেকে 20 টাকা পুরস্কৃত করা হবে। টুয়েল কিক নিচ্ছেন দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছেন। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি তাহের। অনেক অনেক ধন্যবাদ তাহের ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে যুক্ত আছে আজকের ঐতিহ্যবাহী গুণাগুণী মাঠের যে খেলাটি আয়োজন করেছে আয়োজক কমিটি রনকলি লায়ন্স ক্লাব। অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরও এরকম সুন্দর একটি খেলা সবাইকে উপহার দেওয়ার জন্য আপনাদের। এবং আপনাদের যারা যারা নতুন আবার যুক্ত হয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই আজকে যে খেলাটি দেখতে পাচ্ছেন সেই খেলাটি রনকলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা। এবং আজকে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব। একতা ফুটবল ক্লাবের পায়ে বল, একজনকে বাড়িয়ে দিলেন সাহেব, আবারও টুয়েল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য। অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের খেলাটি আপনারা কিভাবে উপভোগ করছেন, কেমন সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি সেই মতামত আপনারা জানিয়ে দিবেন। লাভ করলো একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পিক করতে পারেন নাই। সাহেলের পায়ে বল, দাদা কুদ্দুসের নাহিদ বাড়িয়ে দিলেন সালমানের উদ্দেশ্যে। শীতের বিকাল মনোরম পরিবেশে আজকের ম্যাচটি যারা আয়োজন করছে তারা হচ্ছে রনকলি লায়ন্স ক্লাব।
কি হলে প্রায় বলছিল আবার না রনকালি লায়ন্স ক্লাব হাঁটি পা পা করে প্রায় 50 বছর আজ হলো, 50 বছরের ঊর্ধ্বে হবে, যাদের প্রতিষ্ঠাকাল 1964 সালে হয়। রনকালি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের 14 মিটবার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলছে। একতা ফুটবল ক্লাবের পায়ে এলো পাতারি শট, গোল করতে ব্যর্থ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি একতা ফুটবল ক্লাব চৌগুড়ির হয়ে খেলছেন। নাইদের পায়ে বল, দাদা কুদ্দুস। আপনারা উপভোগ করছেন রনকালি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত 4th মিটবার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের 4th খেলা। উক্ত খেলায় মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জাতিগঞ্জ বনাম একতা ফুটবল দল চৌধুরী। একতা ফুটবল দল চৌধুরী বনাম দাদা কুদ্দুস জাতিগঞ্জ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আগামীকাল মঙ্গলবার এই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে গোলাপগঞ্জ সবুজ সংঘ বনাম সোহবাই ইসলাম টুল। সোহবাই ইসলাম টুল বনাম গোলাপগঞ্জ সবুজ সংঘ। তারপর পরই থাকছে ইয়াগুল বনাম মরহুম মহিজ আলী একাডেমি। মরহুম মহিজ আলী একাডেমি বনাম ইয়াগুল। এলো পারেত্তারি শট, দাদা কুদ্দুস জাতিগঞ্জের এখন পর্যন্ত গোল শূন্য অবস্থা রয়েছে। আজকের ম্যাচের ফলাফল এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। হয়তো শেষ পর্যন্ত টাই ফিকারে যেতে হবে দুটি দলের, তবে ভাগ্যে থাকলে হয়তো মাঠেই ফলাফল আসবে এই দুটি টিমের একটি টিমের। একতা ফুটবল ক্লাব চৌগুড়ির পায়ে বল, এটাকে যাচ্ছে একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। থ্রো লাভ করলো দাদা কুদ্দুস জাতিগঞ্জ। দর্শক, আপনারা দেখছেন গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রনকালি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত 4th মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের 4th খেলা। সালমানের পায়ে বল, একতা ফুটবল ক্লাব এটাকে যাচ্ছে আবারও, কিন্তু ব্যর্থ হলো, সেই শট মিস হলো। আবারও এটাকে এলো পাতারি শট, ব্যর্থ হলেন 10 নম্বর জার্সি পরিহিত আজকের 10 নম্বর জার্সি পরে দেখা যাক কি হয়। সাহেল থেকে তুহেল, আক্রমণের চেষ্টা তুহেল। সুদূর প্রবাস থেকে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং রনকালি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ফুটবল ম্যাচ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি এবং দেখানোর চেষ্টা করছি আজকে 10 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় রেদওয়ান যদি গোল করতে পারেন তাহলে ওনার বন্ধু মুক্তারের কাছ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। একতা ফুটবল দল চৌধুরীর রেদওয়ান 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তুয়েলের পায়ে বল, দাদা কুদ্দুস দেখা যাক কি হয়। আজকের ম্যাচে খুবই ভালো খেলছেন দাদা কুদ্দুস জাতিগঞ্জের হয়ে তুয়েল, এবং বরাবরই কিন্তু
টুয়েল খুবই সুন্দর খেলা উপহার দেন এবং হায়ার প্লেয়ার হিসেবে রয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালমান, তিনি শুধু সিলেট থেকে এসেছেন, দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে খেলছে। আক্রমণে টুহেল, দেখা যাক কি হয়। দাদা কুদ্দুস জকিগঞ্জের টুহেল খুব সুন্দর খেলা খেলাচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এসজে জুনেল আহমেদ, আমরা থেকে দেখছেন উনি। অনেক অনেক ধন্যবাদ জুনেল আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাহেলের পায়ে বল, দাদা কুদ্দুস জকিগঞ্জ হয়ে খেলছেন। সালমান থ্রো লাভ করলো একতা ফুটবল ক্লাব চৌগুড়ি। অসাধারণ গোল সেট করলেন দাদা কুদ্দুসের সুরজ ভাই, দাদা কুদ্দুসের গোলকিপার মুরাদ ভাই। দেখা যাক কি আবার খেলার চেষ্টা, অসাধারণ গোল। একের পর এক গোল ফিরিয়ে দিচ্ছেন দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে, যিনি খেলছেন গোলরক্ষক হিসেবে আজকের লাইভের স্পন্সর যিনি মুরাদ আলম অপু। আক্রমণে একতা ফুটবলের চৌধুরী, দেখা যাক কি হয়। দাদা কুদ্দুস জকিগঞ্জের পায়ে বল, নাহিদ রয়েছে কিন্তু টুয়েল এগিয়ে দিলেন সালমানকে, যিনি পুরো মাঠ। আক্রমণে রতন ভাই, অসাধারণ শট ছিল, চলে গেল সাইড লাইনের বাইরে। কর্নার লাভ করলো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আহমেদ তানভীর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং রনগিরি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থ মিডবার্স ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় আপনাকে আবারও জানাই স্বাগত, এবং অনুগ্রহ করে আমাদের লাইভটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং কানাঘাড়ে ভর্তি আসলে আজকের ম্যাচ উপভোগ করার জন্য দর্শক বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আজকের ম্যাচটি উপভোগ করার জন্য, এবং দুটি দল কিন্তু খুবই ভালো খেলা উপহার দিচ্ছে দর্শকদের। খেলার একবারে শেষ পর্যায়ে চলে এসেছে, গোলশূন্য অবস্থায় খেলা চলছে। যদি কোনো টিম গোলের দেখা না পায় তাহলে সরাসরি টাইব্রেকারে খেলা সুসম্পন্ন করা হবে। আপনারা যারা প্রথম থেকেই আমাদের খেলায় সরাসরি সম্প্রচার দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শেষ পর্যন্ত থাকবেন সেই আশা প্রত্যাশা রাখছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এইচআর নাসির ভাই, অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, যিনি বর্ণমালা কোচিং সেন্টারের পরিচালক। এইচআর নাসির ভাই অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, একজন সম্মানিত শিক্ষক, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই, এবং তারই সাথে সাথে আজকের ম্যাচের শেষ হলো এবং গোল শূন্য অবস্থায় বাসী সরাসরি টাইপিকারের মাধ্যমে আজকের খেলা সম্পূর্ণ হবে এবং নির্ধারিত হবে আজকের ম্যাচের বিজয়ী। আপনারা এবং টুর্নামেন্টে অবস্থিত আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, আমরা রনগিরি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল দর্শকবৃন্দ উপস্থিত রয়েছেন। খেলোয়াড়বৃন্দ সহ আমাদের এলাকার মহামরুদ্দিন যুবক তরুণ কিশোর সবাইকে রনগিরি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে দাদা কুদ্দুস জকিগঞ্জ নাম একতা ফুটবল দল চৌধুরীর মধ্যকার খেলাটি আমরা উপভোগ করলাম। কোন টিম করতে পারেনি, তাই শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সঞ্চালকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ প্রস্তুতি নিচ্ছেন সরাসরি কার্যকারের মাধ্যমে বেরিয়ে আসছে। আমরা খেলা করবো রনগিরি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গোলাপগঞ্জের প্রত্যন্ত ছেলে আপনারা যেমন অনেক তরুণ যুবক ফুটবলার রয়েছে, তাদের সবাইকে নিয়ে লক্ষ্যে
দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফখরুল আহমেদ ভাই ঢাকা দক্ষিণ থেকে, যিনি দেখছেন আজকের খেলা। এবং আপনাদের বলে দিতে চাই আজকে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচ হচ্ছে ঢাকা দক্ষিণ দাদা কুদ্দুস জকিগঞ্জ বনাম একতা ফুটবল ক্লাব চৌগুরির মধ্যকার খেলা, এবং খেলা শেষ এবং টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলা সম্পূর্ণ হবে এবং বিজয়ী দল নির্ধারিত হবে আজকের এই টাইব্রেকারের মাধ্যমে। এবং আজকের খেলা পরিচালনা করছেন রনখালী লায়ন্স ক্লাবের গর্বিত একজন সদস্য, যিনি নাইম আহমদ। ফুটবল খেলছেন সিলেটের বিভিন্ন প্রান্তে গিয়ে হায়ার হিসেবে, খুবই দুর্দান্ত খেলে থাকেন। এবং আজকের ম্যাচের যিনি গোলরক্ষক আছেন দাদা কুদ্দুস জকিগঞ্জের হয়ে, তিনি হচ্ছেন আজকের লাইভ স্পন্সর এমডি মুরাদ আলম অপু, অনেক অনেক ধন্যবাদ। গোল কিক নিচ্ছেন একতা ফুটবল ক্লাব চৌগুরির 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় যিনি রয়েছেন তিনি। এবং গোল এই মুহূর্তে দাদা কুদ্দুস জকিগঞ্জের টুয়েল আহমদ শুট নিচ্ছেন, দেখা যাক গোল করতে পারেন কিনা। এবং মিস, একতা ফুটবল ক্লাব চৌগুরি 1 এবং দাদা কুদ্দুস জকিগঞ্জ 0। দাদা কুদ্দুস জকিগঞ্জ এর টুয়েল আহমদ, যিনি মাঠে অত্যন্ত ভালো খেললেও টাইব্রেকার শট মিস করলেন। অত্যন্ত দুর্দান্ত প্লেয়ার, যিনি মাঠে খুবই সুন্দর খেলেছিলেন। এবং মিস, একতা ফুটবল ক্লাব চৌগুরি 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, যিনি মিস করলেন আজকের ম্যাচ এর টাইব্রেকার শট। দাদা কুদ্দুস জকিগঞ্জের নাহিদ শুট নিচ্ছেন এই মুহূর্তে, দেখা যাক গোল করতে পারেন কিনা। এবং মিস, দুটি মিস। এবং একতা ফুটবল ক্লাবের একটি গোল দেখতে পেলাম প্রথম অংশেই। একতা ফুটবল ক্লাবের 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় গোল কিক দিচ্ছেন এবং গোল। 2-0। দাদা কুদ্দুস জকিগঞ্জের সাহেল কিক নিচ্ছেন, দেখা যাক গোল করতে পারেন কিনা। কি আছে কপালে দাদা কুদ্দুস জকিগঞ্জের, শেষ মুহূর্তে কি চমক দেখাতে পারবে সাহেল, দেখা যাক। এবং মিস, এবং আজকের ম্যাচ সম্পূর্ণ হলো। এবং আজকের ম্যাচের জয় হলো একতা ফুটবল ক্লাব চৌগুরি। এবং আজকের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি অত্যন্ত দুর্দান্ত হয়েছে এবং যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করেছে তারা হচ্ছে দাদা কুদ্দুস জকিগঞ্জ এবং একতা ফুটবল ক্লাব চৌগুরি। এবং টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী হলো একতা ফুটবল ক্লাব চৌগুরি। ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন গোলকিপার লায়ন্স ক্লাবের একজন গর্বিত সদস্য জায়েদ আহমেদের কাছ থেকে আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন একতা ফুটবল ক্লাবের চৌগুরির তাহসান, যিনি গোল একতা ফুটবল একাদশ সুন্দরভাবে
অনেক অনেক অভিনন্দন রংকেলি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের রংকেলি লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি প্রথম রাউন্ডে ফুটবল খেলার মাধ্যমে আমরা আজকের খেলা চতুর্থ ম্যাচ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য এবং আজকের খেলা উপভোগ করার জন্য। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শামিল হোসেন এবং আবারও দেখা হবে অন্য কোনো সংবাদ সম্প্রচারে বা অন্য কোনো খেলা থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।